চলছে আমের সিজন। প্রচণ্ড রোদ ও ঝড়ো হাওয়া কিংবা নর্মালভাবেই হাজারো আম ঝরে পড়ে। আর এই ঝরে পড়া আম দিয়ে আমরা তৈরি করে নিতে পারি টক ঝাল মিষ্টি জেলি আচার। আর এই আচারটি আমরা কিভাবে তৈরি করতে পারি, সেই সাথে দীর্ঘদিন কিভাবে ভালো রাখতে পারি, চলুন তাহলে আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে ফিরে যাই। প্রথমে 1 কিলো আম আমি পরিষ্কার করে ছুলে 4 টুকরো করে কেটে সরাসরি পানির মধ্যে দিয়ে দিব। আর পানির মধ্যে দেওয়ার পর আম থেকে প্রচুর পরিমাণে কষ বের হবে। 2 থেকে 3 বার এইভাবে পানি পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। আর আমগুলো পরিষ্কার করে পানি পাল্টে ধুয়ে নিয়ে তারপর চুলায় একটা কড়া বসিয়ে কড়ার মধ্যে আমি আমগুলো সরাসরি দিয়ে দিচ্ছি। এবার আমটা সেদ্ধ করার জন্য নিয়ে নিচ্ছি 2 কাপ পানি। আর সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো ও 1/4 চা চামচ হলুদ গুঁড়া। এবার চামচ দিয়ে মশলাগুলো একবার পানির মধ্যে দিয়ে দিচ্ছি। এবার সেই সাথে ঢাকনা দিয়ে ঢেকে আমটা আমরা সেদ্ধ করে নেব 2 থেকে 3 মিনিট। 2 থেকে 3 মিনিট পর ঢাকনাটা তুলে একবার এইভাবে নেড়ে দেব। এইভাবে উল্টে পাল্টে নেড়ে চেড়ে আমটাকে সেদ্ধ করে নিতে হবে। চলুন তাহলে ততক্ষণে আমরা একটা মশলা তৈরি করে নিই। নিয়ে নিচ্ছি 1 চা চামচ আস্ত ধনিয়া, 1 চা চামচ পাঁচফোড়ন, হাফ চা চামচ জিরা আর 5টা শুকনো লঙ্কা। এবার শুকনো খোলায় মশলাটা ভেজে নিতে হবে। মশলাটা থেকে যখন খুব সুন্দর একটা সেন্ট বেরোবে তখন মশলাটা তুলে নিতে হবে। আর এদিকে আমটা আমাদের প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। চিনির পরিমাণ আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। আমি এখানে 200 গ্রাম চিনি ব্যবহার করেছি। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আস্ত মশলাটা আদা ভাঙা গুঁড়ো করে 2 চা চামচ। এবার একটা হাতার সাহায্যে আমের সাথে মশলাটা খুব ভালোভাবে নেড়েচেড়ে মিলিয়ে দিতে হবে। আর নেড়েচেড়ে অপেক্ষা করতে হবে আমের পানিটা আর কিছুটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। আরও একটু শুকিয়ে এলে এই আমের মধ্যে দিয়ে দিতে হবে হাফ চা চামচ বিট লবণ আর সেই সাথে 2 টেবিল চামচ ভিনেগার। এই ভিনেগারটা ব্যবহার করার কারণে আচারটা দীর্ঘদিন ভালো থাকবে। আর আপনারা চাইলে এই আচারটা আস্তও রাখতে পারেন, আবার চাইলে আধা ভাঙা করেও নিতে পারেন। আমি আচারটা আধা ভাঙা করে নিব, যেহেতু কচি আম খুবই টক হয়, তাই আধা ভাঙা করে আমটা আমি রান্না করে নিব। আর আম থেকে যখন দেখবেন পানিটা সম্পূর্ণভাবে শুকিয়ে গেছে তখনই আচারটা নামিয়ে নিতে হবে। এতে করে রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আচারটা দীর্ঘদিন ভালো থাকবে। এবার আচারটা আমি নামিয়ে নিচ্ছি। এদিকে একটা মিক্সিং বলে আচারটা আমি নামিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন তাহলে আচারটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। আর কাঁচা আমের এই জেলি আচার একবার হলেও বাড়িতে তৈরি করে ভাতের সাথে খেয়ে দেখবেন কতটা সুস্বাদু হয় এই আচারটা। আজ এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী পর্বে। সে পর্যন্ত ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।